আলাদাই আছে। আপাতত মাপ দিয়ে বানান। অন্য দেশের পতাকা ইমেজ হলে ইমেজ বসাইতে হবে। ইমেজ তো আবার আপনি যখন বাঘ সিংহ এগুলো থাকলে তো বানাইতে পারবেন না সিএসএস দিয়ে। হুম, ইমেজ দিয়ে ইমেজ বসাই দিবেন, তাহলে সিএসএস শিখে লাভ কি? আমরা আপাতত পতাকা কিভাবে করতে পারি দেখেন। এটা তো বক্স, ভিতরে কি দেবো? একটা সার্কেল। এই বক্সের কি বর্ডার রেডিয়াস হবে? হবে না। উইডথ কত দিব আমরা? 600 দেই। উইডথ বেশি হবে না? এরকম 6:4 থাক, আমরা আপাতত যা পাইছি তাই। আমরা যতটুকু শিখছি এটা কি হবে? সার্কেল। শুধু সার্কেল দিলেও হবে? তাহলে কি হবে, এইখানে যত সার্কেল আছে সব সার্কেল পাবে। আর যদি আমরা বক্স তারপরে স্পেস সার্কেল, মানে শুধু বক্স ক্লাসের ভিতরে যে সার্কেলটা আছে সেই সার্কেলটা হবে এটা। ব্যাকগ্রাউন্ড আমরা এটা কি করব, গ্রিন করে দেব। এটার ব্যাকগ্রাউন্ড দেব রেড। উইডথ উইডথ কত কত দিব? হুম, 200 পিক্সেল। হাইটও 200 পিক্সেল। এই তো। তো এটাকে এখন মাঝখানে নিয়ে আসতে হবে। মাঝখানে কিভাবে নিয়ে আসতে পারি? হ্যাঁ, কিন্তু নিচে আনতে হলে হ্যাঁ, এটাতে যদি আমরা টেক্সট লাইন, এটা শুধু ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে হবে। কি করতে হবে বলেন? কোনটাকে? এটাকে ডিসপ্লে ব্লক। ডিসপ্লে যদি ইনলাইন করেন দেখেন কি সমস্যা হতে পারে। ইনলাইন ইনলাইন ব্লক তো আমরা এখনো দেখি নাই, ডিসপ্লেটা দেখি নাই। ইনলাইন ব্লক করে আমরা দেখেন আমাদের এখানে এখন কি আছে, আমরা মার্জিন দেখব। এখানে মার্জিন দিলে হবে? দেখেন আমরা এটা ইন্সপেক্ট এলিমেন্ট করি, মার্জিন লেফট, এটাই তো সেন্টারে আসবে কতটুকু দিলে আমরা ক্যালকুলেট করে দেখতে পারি। ক্যালকুলেট কিভাবে করব? এটা কত? উইথ কত? 600। আর এটা কত? 200। বাকি আছে কত? 400। তাহলে এটা আমাদের 200 দিলেই সেন্টারে আসবে। আর এটা টপে কত আছে? টপে কত হবে? 200 200 100 100 বাকি আছে 50। এটা হচ্ছে হিসাব ক্যালকুলেট করে। বলেন কি হবে? কি হবে? এটা কি ওভারফ্লো হয়ে গেছে কেনা?
উপরের দিকে এইখানে কি করবে ওভারফ্লো প্যাডিং ইউজ করবে দেন প্যাডিং ইউজ করলে কি হবে এরিয়া বাড়বে এইটা আপাতত যেটা আছে এটাই দেখেন এটাই করে কি আমরা যখন এরকম আমরা মার্জিন প্যাডিং অনেক সময় দেখবেন দিলে কি উপরের দিকে বেশি হয়ে যাবে আমাদের সব সময় ওভারফ্লো হিডেন করা লাগবে কি ফ্লট করলে কোনো কিছু ওভারফ্লো করা লাগবে তাহলে আমরা যখন মার্জিন দিলে মার্জিন দিয়ে কি করে মার্জিন যদি আমরা দেই হচ্ছে 100 পিক্সেল ওভারফ্লো তো উপরে তার হিডেন করে দিছি উপরে হিডেন না করলে কোথায় দিছি আমরা এটা সার্কেলে দিছি হ্যাঁ সার্কেলে দিছি তো উপরে থেকে এই নিয়ে নিচে আমরা এখানে ওভারফ্লো হিডেন দেব তাহলে কি না না জিনিসটা যে মাঝখানে আছে ওভারফ্লো হয়ে গেছে এটার মার্জিন দিছি না এটা এখানে মার্জিন পাইছে ওভারফ্লো হয় ওভারফ্লো হিডেন দিলে মার্জিন এটার ভিতরে পাইছে কিন্তু এটা 100 পিক্সেল নিচে নেমে গেছে আমাদের এটা হয়তো কত 50 পিক্সেল না মার্জিনের ভ্যালু যদি দুইটা দেই দুইটা দিলে এটা কি হবে প্রথমটা টপ বটম উল্টা হয়ে গেছে আমাদের তো এটা হবে টপ বটম এটা কত হবে 50 লেফট রাইটে কত হবে 100 100 তো আমাদের একদিকে 100 পাবে আরেক দিকেটা কি আমাদের তো এইদিকে যায়ই নাই এরিয়া পর্যন্ত তাহলে মার্জিন দিলে কি হয় কোনো কিছুকে যদি সরানোর দরকার পড়ে আমরা কি করব মার্জিন দিব যে আমাদের এই জায়গা থেকে এই জিনিসটাকে 100 পিক্সেল সরানো লাগবে 5 পিক্সেল সরানো লাগবে 50 পিক্সেল সরানো লাগবে সেটা লেফট হোক রাইট হোক ই হোক সেই ক্ষেত্রে আমরা কি করব মার্জিন ইউজ করব স্যার বুঝবে কি হবে লেফট না রাইট এইভাবে দিকে যাবে টেক্সটকে সরাতে পারবো হ্যাঁ টেক্সটটাকে সরাইতে পারবো মার্জিন প্যাডিং হাইট উইডথ কাজ করবে না যতক্ষণ পর্যন্ত ডিসপ্লে ব্লক না হবে ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে মার্জিন প্যাডিং হাইট উইডথ কাজ করে না ডিসপ্লে ব্লক করে নিতে হবে তাহলে এই কোন দিকে লাগবে আপনি বুঝবেন আপনার ডিজাইনের ক্ষেত্রে কোন দিকে আপনার লেফটে থেকে লাগবে মার্জিন দিলাম বাট এটা কোন দিকে যাবে এই যে পতাকার ইয়েটা কোন দিকে আপনি জানেন ডান দিকে যাবে তাহলে কি মার্জিন কোথায় লেফটে লাগবে মার্জিন হচ্ছে মেইন ক্যাটাগরি মনে করেন একটা ক্যাটাগরি মার্জিন কি মেইন এর সাব ক্যাটাগরি কি মার্জিন লেফট রাইট টপ বটম এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি লেফটে কত দিবেন আপনি 200 পিক্সেল আর টপে দিবেন কত 50 পিক্সেল মার্জিন টপ 50 পিক্সেল বটমে তো আর দেওয়ার দরকার নেই আমাদের লেফট আর টপ দিয়ে হয়েছে উপর ওভারফ্লো হিডেন দেওয়া আছে এই তো সেন্টারে কিভাবে আনবেন আপনি এটার মেইন আমাদের যে এই ডিপটা এটার উইডথ কত 600 এটা যদি সেন্টারে আনতে যাই তাহলে এটার উইডথ বাদ দিতে হবে না এটার উইডথ কত সার্কেলটার উইডথ 200 তাহলে 600 থেকে 200 বাদ দিলে কত থাকে 402 ভাগ হয়ে তো দুই পাশে থাকবে তাহলে এই পাশে 200